থাপ্পড় মেরেছিলেন এক শিক্ষক এবং তার পাল্টা ছাত্র একেবারে বন্দুক হাতে তেড়ে গেলেন। আপনাদের জানিয়ে রাখি, পাল্টা বন্দুক হাতে স্কুলে দশম শ্রেণীর এক ছাত্র ইতিহাসের ক্লাসে বদমাইশি করায় ছাত্রকে থাপ্পড় মারেন শিক্ষক। প্রথমে ইতিহাসের শিক্ষকের নামে নালিশ করতে যায় প্রধান শিক্ষকের কাছে ওই ছাত্র। প্রধান শিক্ষক অভিযোগ শুনতে নারাজ, আর তারপরই ঘটে সেই অঘটন। টিফিন টাইমে বাড়িতে গিয়ে পিস্তল নিয়ে এসে স্কুলে ঢোকে ছাত্র। ইতিহাসের শিক্ষককে দেখতে পেয়ে পিস্তল হাতে তাড়া করে ছাত্র। সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পান শিক্ষক। অভিযুক্ত ছাত্রের হাত থেকে উদ্ধার হয় 9mm পিস্তল, একটি ছুরি। ঘটনাস্থলে গোপীবল্লভপুর থানার পুলিশ। আটক করা হয়েছে এই ছাত্রকে। অভিযুক্ত ছাত্র স্থানীয় তৃণমূল কর্মী কেষ্ট দোলাইয়ের ছেলে। পিস্তলটি তৃণমূল কর্মী, যদিও পিস্তলটির লাইসেন্স নেই, খবর পুলিশ সূত্রে। ফের মালদায় চলল গুলি। শুট আউটের ঘটনা ঘটল মালদার মোথাবাড়িতে। গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। পরিবার দাবি করছে রাতে বাড়ি থেকে বেরোনোর পরই তার উপর গুলি চালানো হয়। ছাত্রের বুকে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় রেফার করা হয়েছে তাকে। আপনাদের জানিয়ে রাখি, ফের মালদায় শুট আউট। এবার গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। মোথাবাড়িতে দুষ্কৃতীরা ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রকে টার্গেট করে গুলি চালায়। রাতে বাড়ি থেকে বেরোনোর পরই গুলি চলে, এমনটাই দাবি করছে পরিবার। ফের বেলাগাম আব্দুর রহিম বকশি। এবার বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাংলা বাঙালি বিতর্কে বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বকশি। বিজেপি সংযত না হলে রাস্তায় বেরোনো বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। বাংলা শ্রমিকরা কেন বিজেপি শাসিত রাজ্যে কাজের খোঁজে যাচ্ছে, প্রশ্ন তুলেছে বিজেপি। বাংলাদেশি মনে হচ্ছে, আমরা যারা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি। বন্ধ বিজেপি, চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছো, চোখ দুটো বের করে নিব তোমাদের। জেনে রাখো, বন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাংলাদেশি ভাবতে না পারো। এটা জেনে রাখো, বন্ধ বিজেপি। হুঁশিয়ার ছিল আমাদেরকে, বাঙালি মানে বাংলাদেশি নয়। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না। আমরা মানুষ হিসেবে আছি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। ক্ষমা চাওয়া দূরে থাক, উল্টে নিজের বক্তব্যেই অনড় রইলেন মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি। কি বলেছেন দেখুন। আমরা যেটা বলেছি সঠিক বলেছি। বাঙালিদেরকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে একটা ঘৃণ্য চক্রান্ত। উত্তরপ্রদেশ আলাদা দেশ মনে হচ্ছে, গুজরাট আলাদা দেশ, আর আমাদের পশ্চিমবঙ্গটা আলাদা দেশ, এরকম প্রমাণ করার চেষ্টা করছে বিজেপি। যারা আজকে বাঙালিরা আছে তাদেরকে ধরে ধরে চিহ্নিতকরণ করে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশ। কাজটা বিজেপিরা করছে, বিজেপি সরকার করছে। এটা যদি তারা বন্ধ না করে, তারা তাদেরকে রাস্তায় চলাফেরা বন্ধ করবোই আমরা বলে দিয়েছি যেটা, এবং তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তোলা হবে। চোখ দিয়ে সমস্ত বাঙালিকে, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন, খ্রিস্টান, বাংলায় বাস করে, তাদের সবাইকে তারা বাংলাদেশি দেখছে। সে কপালে থাকা দুটো চোখে তুলে বাইরে ফেলে দিব, যাতে বাঙালিদেরকে আর দেখতেই পাবে না, আর বাংলাদেশি বলে আখ্যায়িত করবে। মানুষকে ঠগে তিনি এমপি হয়ে গেছেন। যে এমপির ক্ষমতা নাই গিয়ে এখানে মানিকচকে বন্যা হয়েছে, সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিলেন। যে এমপির ক্ষমতা নাই, যে বৈষ্ণবনগরে মানুষ ডুবে মরছে, সেখানে রাজ্য সরকার সমস্ত দলের সহায়তা করছে, তার পাশে গিয়ে দাঁড়াবে। সেই এমপি কি করে আমির শেখের মতো লোককে ছাড়িয়ে নিয়ে আসলো বাংলাদেশ থেকে? এটা ধাপ্পাবাজি, ঠকবাজি, মানুষের সাথে প্রতারণার তো কি? একমাত্র বিধানসভা ভোটে আবার মানুষকে ঠকার জন্য এই ধরনের একটা মিথ্যা কথা বলার চেষ্টা তিনি করছেন। ফের বেলাগাম মন্তব্য আব্দুর রহিম বকশির মুখে, এবং নিজের বক্তব্যেই তিনি অনড় রইলেন। আর আব্দুর রহিম বকশির এই হিংসাত্মক মন্তব্য প্রসঙ্গে বিজেপি এবং কংগ্রেসের কার কি প্রতিক্রিয়া, পরপর দেখুন। পরিযায়ী শ্রমিককে নিয়ে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম যে রাজনীতি করছে, সেটা আজকের ঘটনায় প্রমাণ করে দেয়। প্রকৃতপক্ষে যদি পরিযায়ী শ্রমিকদের সংসার চলায়,
তাদের অর্থনৈতিক উন্নতি কেউ করে, তাহলে বিজেপি করছে। কেন পশ্চিমবঙ্গের লাখ লাখ কোটি কোটি পরিযায়ী শ্রমিক তো বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, সেখানে গিয়েই তো তারা অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে এবং পশ্চিমবঙ্গে তাদের যে সংসার থাকছে সেই সংসার চালাবার জন্য টাকা পয়সা পাঠাচ্ছে। তাহলে প্রকৃত পরিযায়ী শ্রমিক যারা, তাদের উন্নতি কল্পে বিজেপি আছে। বাদবাকি আজকে যেভাবে বলল যে যদি বিজেপির সঙ্গে লড়তে হয় তাহলে কংগ্রেস পারবে না, তৃণমূল পারবে, তাহলে এদের এখানে আসল হলো যে ভোটের লড়াই, এবং ভোটের লড়াইকে সামনে রেখে তাদের একটা ওই কুমিরের যে কান্না বলে, সেই কুমিরের কান্না পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে। আপনারা মালদাবাসী, কালিয়াচকবাসী ভালো করে জানি আমি কি করেছি বুদ্ধিতে, এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে। আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মীর জাফর ট্রেটার, এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন। কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে।